ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা ছিলেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হযরতে আবু বকর, 2 নাম্বার হলো হযরতে ওমর, 3 নাম্বার হচ্ছে হযরতে উসমান বিন আফফান, আর 4 নাম্বার হলো বিশ্বনবীর আরেকজন জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, বিশ্বনবীর 2 নাম্বার খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা বলি। নেতারা কিভাবে আল্লাহকে ভয় করে, আবার তার প্রজারাও আল্লাহকে কিভাবে ভয় করে। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত ওই জামানার সমস্ত মানুষেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সমস্ত জনগণেরা রাত্রিবেলা ঘুমিয়ে যেতেন। পশু পাখি সবাই তাদের আপন বাসাতে চলে যেতেন, কিন্তু একজন ব্যক্তি ঘুমাইতেন না। ওই মক্কার অলিতে গলিতে সবসময় ঘুরে বেড়াইতেন। তিনি হলেন হযরতে উমর ইবনুল খাত্তাব। ভাইরা আমার, হযরতে উমর একদিন রাত্রিবেলা মরুভূমির অলিতে গলিতে ঘুরে বেড়াইতেছেন। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে অসহায় অবস্থায় পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, এরকম করে পর্যালোচনা করতে করতে এমন সময় তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন। এইবার ক্লান্তটা দূর করবার জন্য, বিশ্রাম নেবার জন্য একটা বাড়ির দেওয়াল ঘেঁষে তিনি বসে পড়লেন একটু বিশ্রাম নেবার জন্যে। যেই তিনি বিশ্রাম নেওয়ার জন্য দেওয়াল ঘেঁষে বসে পড়েছেন, এমন সময় ওই দেওয়ালের ঘরের ভিতর থেকে 2 জন মহিলার কথা গল্প আলাপ হযরতে উমরের কানের মধ্যে ভেসে আসে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই রাত্রিবেলাতে, গভীর রাত্রিতে এরা কারা যে এখনো কথাবার্তা বলতেছে, গল্প আলাপ করতেছে? কি কথাবার্তা বলতেছে, কি গল্প আলাপ করতেছে, এইটা শুনবার জন্য তিনি আরো কানটা একটু ভালো করে পেতে দিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন ওই ঘরের মধ্যে 2 জন মহিলা কথা বলতেছে। একজন মা, আরেকজন মেয়ে। মা মেয়েটাকে বলতেছে, ও মেয়ে, আমরা সারাদিন গাভীর পিছনে শ্রম দিয়ে গাভী আমাদেরকে দুধ দিল, এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না, আমরা তেমন অর্থ পাবো না। সুতরাং মেয়ে, তুমি এই দুধের মধ্যে পানি মিশ্রণ করে দাও, আর পানি মিশ্রণ করে দিলে আমাদের দুধের অংশটা বেড়ে যাবে, আর বেড়ে যাওয়ার কারণে আমরা বাজারে বিক্রি করতে পারবো, বেশি অর্থ পেয়ে যাব। এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, তুমি কি জানো না ওমরের নির্দেশ? ওমর নির্দেশ দিয়েছে এই সময় তার রাষ্ট্রের মধ্যে কেউ দুধের মধ্যে পানি দিতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না, তার কর্মচারীরা নির্দেশ দিয়েছে। এমন সময় মা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, উমর নির্দেশ দিয়েছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই সময় তো উমর আমাদের কাছে নাই। ভাইরা আমার, মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, উমর এই মুহূর্তে আমাদের কাছে নাই, উমরের কর্মচারী আমাদের কাছে নাই, কিন্তু আমি যদি এই দুধের মধ্যে পানি দিয়ে দেই, উমর আমাদেরকে দেখবে না, উমরের কর্মচারী আমাদেরকে দেখবে না, দুনিয়ার কেউ আমাদেরকে দেখবে না, কিন্তু আমাদের একজন আছে, তিনি দেখবেন। চিৎকার দিয়ে সকলে বলেন, তার নাম কি? আল্লাহ দেখবেন কি দেখবেন না? আপনি যত অন্যায় কাজ করেন, সমস্ত অন্যায় কাজ দেখতে পাবে কি পাবে না? আরো জোরে বলেন, পাবে কি পাবে না? আপনি যেখানেই কাজ করেন না কেন, অন্ধকারের ভিতরেও যদি কোনো কাজ করেন, সমস্ত কাজ দেখে ফেলবেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই ঘটনা যখন ঘটে গেল ঘরের মধ্যে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনে ফেললেন। শোনার পরে হযরতে উমরের সঙ্গে তার গোলাম ছিল, নাম হলো আসলাম। আসলামকে বলল, ও আসলাম, তুমি এই ঘরের একটা চিহ্ন দিয়ে দাও, আমরা যেন আগামীকালকে আসার পরে এই ঘরটা ভালোভাবে খুঁজে পাই। এমন সময় আসলাম একটা চিহ্ন দিয়ে দিল। এমন সময় তারা 2 জন মিলে আবার চলে আসলো। রাত্রি যাপন করবার পরে সকালবেলা
হযরতে ওমর তার সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা, তোমাদের কার ক্ষমতা আছে বিবাহের জন্য প্রস্তুত হয়ে নাও। এমন সময়ে প্রথম সন্তান বলতেছে, বাবা আমার তো বিয়ে হয়েছে, আমার স্ত্রী আছে। আরেকজন সন্তান বলতেছে, বাবা আমারও স্ত্রী আছে। আরেকজন সন্তান আসেম বলতেছে, বাবা আমি এখনো বিবাহ করি নাই, আমার স্ত্রী নাই, কিন্তু আমি বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছি, আপনি যদি চান আমি বিবাহ করতে রাজি আছি। এমন সময় হযরতে ওমর ওই আসেম 3 নম্বর সন্তানকে নিয়ে গেল ওই বাড়িতে, ওই চিহ্ন দেওয়া বাড়িতে গিয়ে ওই বাড়ির মহিলাদেরকে ডেকে বলতেছে, ওই মেয়ের সঙ্গে আমি হযরত উমরের সন্তানের বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই প্রজাদের, ওই জনগণের মনের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। সেই রকম আজকে আমাদের বাংলাদেশেও যারা নেতা হবে, যারা ইমাম হবে, তাদের মনের মধ্যেও যদি আল্লাহর ভয় থাকে, আমাদের মনের মধ্যেও আল্লাহর ভয় থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহর ভয় আমাদের সবার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি আল্লাহর ভয় না থেকে দুনিয়ার কোনো ক্ষমতাবান তাকওয়ালা ব্যক্তির ভয় থাকে, তাহলে কি আমরা ইমানদার হব? জোরে বলেন, ইমানদার হব? আমাদের ইমান থাকবে না। ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের সঙ্গে লেগে থাকতে হবে, কোরআন দিয়ে জীবনকে পরিচালিত করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে রহমত আর বরকত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইল 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনকে নাজিল করেছি, যেই কিতাবকে নাজিল করেছি, এই কিতাবটা পুরো দুনিয়াবাসীর জন্য, সমস্ত মুসলমানদের জন্য, সমস্ত দুনিয়ার মানুষের জন্য এই কোরআনটা হচ্ছে মহা ঔষধ, শেফা। আর যারা মুমিন বান্দা হবে, যারা তাকওয়াবান বান্দা হবে, যারা মুত্তাকি বান্দা হবে, তাদের জন্য এই কোরআনটাই হলো রহমত আর বরকত। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয়েছে নাকি? শুধুমাত্র মুত্তাকিদের জন্য নাজিল হয়েছে নাকি? শুধুমাত্র যারা ইমানদার তাদের জন্য নাজিল হয়েছে নাকি? না না না, এই কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম শুধুমাত্র মুত্তাকিদের জন্য নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত গোত্রের মানুষদের জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সূরাতুল ইব্রাহিম 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যেই কিতাবকে নাজিল করেছি, এই কিতাবটা পুরো দুনিয়াবাসীর জন্য নাজিল করেছি। দুনিয়ার মানুষেরা যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে, পাপাচারের মধ্যে যারা নিমজ্জিত থাকবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই আমার সঙ্গে পড়েন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়।
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। এই জন্য আমাদের সবসময় কার সঙ্গে লেগে থাকতে হবে? আল্লাহর সঙ্গে, এবং আল্লাহর যে কিতাব নাজিল করেছে এই কোরআনের সঙ্গে লেগে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই লেগে থাকতে পারবো তো? পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যে কোরআনকে পেয়েছি এই কোরআনের বিরুদ্ধে এখনো কিন্তু চক্রান্ত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে নাস্তিক বেঈমান স্বৈরাচারেরা এখনো কিন্তু পরিকল্পনা করতেছে। আমি বলতে চাই, তারা যতই পরিকল্পনা করুক, তারা যতই ষড়যন্ত্র করুক আর চক্রান্ত করুক, আপনারা বলেন তো এই পবিত্র কোরআনুল কারীমের হেফাজত আর সংরক্ষণ দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি এই কিতাবের দায়িত্ব দুনিয়ার কোনো নবীদের হাতে দেই নাই, দুনিয়ার কোনো রাসূলদের হাতে দেই নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রীর হাতে দেই নাই, দুনিয়ার কোনো সম্ভ্রান্ত ব্যক্তির হাতে দেই নাই। এই কোরআনের এই কিতাবের দায়িত্ব সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরেও যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, তাদের মুখের আওয়াজ দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে বলতেছেন। সূরাতুস সফ 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুস সফ 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে, যারা কোরআনকে নিয়ে এখনো ষড়যন্ত্র করে, যারা বলে আমরা আওয়াজ দিয়ে, আমাদের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেব, ইসলামের আলোকে নিভিয়ে দিব, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কখনো কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না, বরঞ্চ তোমরাই নিভিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি এই পর্যন্ত কোরআনের আলোকে, কোরআনের জ্ঞানকে, কোরআনকে নিভিয়ে দিতে পেরেছে? কোনো নাস্তিক বেঈমান পেরেছে? এই পর্যন্ত পারে নাই, মনে হয় ভবিষ্যতে পারবে। পারবে? আল্লাহ ছাড়া কেউ কোনোদিন পারবে? দুনিয়ার কারো ক্ষমতা নাই যে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, যতদিন পর্যন্ত মুসলমানরা এই বাংলাদেশের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত কোরআন প্রেমিকরা এই বাংলাদেশের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম প্রেমিকরা এই বাংলাদেশের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান তারা কোনোদিন কোরআনকে নিভিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। বাংলার মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও, রোজা ঠিক মতো না করলেও, তারা কোরআনকে যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে অবশ্যই লেগে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের মধ্যে ঈমান আছে না নাই? অবশ্যই আছে। দেখবেন একজন ব্যক্তি কোরআনকে নিয়ে অবমাননা করছে, নামাজ পড়ে না, তারপরও সেই ব্যক্তি চিন্তা করে, ওই ব্যক্তিকে যদি আমি একটা থাপ্পড় মারতে পারতাম আমার মনের মধ্যে শান্তি লাগতো। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? নামাজ কিন্তু পড়ে না, তারপরেও কিন্তু মনের মধ্যে এইরকম কল্পনা, অনুভূতি জাগ্রত হয় কি হয় না? তার মানে বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকেই পরিপূর্ণ ঈমানটা দিয়ে দেন। সবাই বলেন আমিন।